Assalamu alaikum dear students. মেজর পাবলিকেশন প্রেজেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মেজর পাবলিকেশনস লিমিটেডের বেসিক সিরিজের বইগুলো গুণে এবং মানে অনন্য সাবলীল ভাষায় রচিত এবং যা সহজে বোধগম্য। তাই আমি তোমাদের বলবো, তোমরা মেজর সিরিজের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে এইগুলো তোমরা ক্রয় করবে এবং তোমরা এগুলো যদি পড়ো তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আমি আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর লেসন 1 ইউনিট 1 লেসন 7 অ্যাট এ রেলওয়ে স্টেশন নিয়ে আলোচনা করব। অ্যাট এ রেলওয়ে স্টেশন। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। Lesson 7 at a railway station. Listen to the teacher or CD for the announcement at a railway station and answer the following questions. অর্থাৎ রেলওয়ে স্টেশনে ঘোষণার জন্য শিক্ষক বা সিডি শোনো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ অ্যাক্টিভিটি 8তে তোমাকে বলা হয়েছে তুমি প্রথমে শিক্ষকের কথা শোনো। এখানে যে টেক্সটটি আছে সেই টেক্সট কিন্তু তোমাদের বইয়ে নেই, এটি পেজ নাম্বার 9 থেকে বলছি। এখানে কিন্তু সেই টেক্সট দেওয়া নেই, তোমরা শিক্ষকের কথা শুনবে অথবা সিডি শুনবে। তাহলে দেখো এখানে সিডিতে কি ছিল। লিসেনিং টেক্সট 3, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য ইনস্ট্রাকশনস ফর দ্য প্যাসেঞ্জার্স। দ্য ট্রেন ইজ গোয়িং টু রাজশাহী। দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডস অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 6. The passengers can buy their tickets at the counter. A passenger should not travel by train without a ticket because the state will lose the income and it is a punishable crime. The passengers are asked to wait on platform number 6 to get on the train. The passengers are asked to come out from the waiting room and walk along the corridor to get to the platform. এবার তোমরা অনুবাদটি দেখো। যাত্রীদের জন্য নির্দেশিকা হিসেবে এই ঘোষণা, ট্রেনটি রাজশাহী যাচ্ছে, সুবর্ণ এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যাত্রীরা কাউন্টারে তাদের টিকিট কিনতে পারবেন। টিকিট ছাড়া কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করা উচিত নয়, কারণ এতে রাষ্ট্রের আয় হারাবে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের 6 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হচ্ছে। যাত্রীদের ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে করিডোর ধরে হেঁটে প্ল্যাটফর্মে যেতে বলা হয়। আমরা এবার দেখব ভোকাবুলারি। দেখো প্রথমে রয়েছে অ্যানাউন্সমেন্ট। আবার শোনো, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটি নাউন, এর অর্থ হচ্ছে ঘোষণা। দ্বিতীয়ত রয়েছে ইনস্ট্রাকশন। আবার বলছি ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন হচ্ছে একটি নাউন এবং এর অর্থ হচ্ছে নির্দেশ। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে স্ট্যান্ড। স্ট্যান্ড হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে দাঁড়ানো। তারপরে আছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম একটি নাউন, এর অর্থ হচ্ছে মাচা অথবা উঁচু স্থান। উঁচু স্থান। এক্সপ্রেস। এক্সপ্রেস হচ্ছে একটি নাউন, এর অর্থ হচ্ছে দ্রুতগামী গাড়ি। দ্রুতগামী গাড়ি, এটি মনে রাখবে কিন্তু তোমরা এক্সপ্রেস কথাটি দেখো কিন্তু তোমরা এটি অর্থ কি জানো না। যেমন যে সুবর্ণ এক্সপ্রেস, আমরা সুবর্ণ এক্সপ্রেসই বলি কিন্তু এটি কিন্তু গাড়ি, দ্রুতগামী গাড়ি যেটি খুব দ্রুত চলে। ট্রাভেল। ট্রাভেল হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে ভ্রমণ বা ভ্রমণ করা। সিমিলার। সিমিলার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে একরকম। একরকম। লাক্সারি। উচ্চারণটা খেয়াল করো, লাক্সারি। লাক্সারি হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে বিলাসিতা। তারপর হচ্ছে করিডোর। করিডোর এটি একটি নাউন যার অর্থ হচ্ছে বারান্দা। আমরা ডান পাশে প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে নেসেসারি। নেসেসারি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রয়োজনীয়।
তারপর দ্বিতীয়ত রয়েছে ডিপারচার। ডিপারচার ডিপারচার একটি নাউন যার অর্থ হচ্ছে প্রস্থান। তারপর হচ্ছে লাঞ্চ। লাঞ্চ একটি নাউন, এর অর্থ হচ্ছে দুপুরের খাবার। তারপর দেখতে পাচ্ছ রয়েছে অ্যারাইভাল। অ্যারাইভাল একটি নাউন যার অর্থ হচ্ছে আগমন। এরপরে রয়েছে কাউন্টার। কাউন্টার একটি নাউন, এর অর্থ কাউন্টার। এর আমরা বাংলা অন্য কোনো অর্থ ব্যবহার করি না, এটা বলে থাকি। তারপর হচ্ছে ইনকাম। ইনকাম একটি নাউন যার অর্থ হচ্ছে আয়। তারপরে দেখতে পাচ্ছ পানিশেবল। আবার বলছি পানিশেবল। পানিশেবল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে শাস্তিযোগ্য। তারপর হচ্ছে ক্রাইম। ক্রাইম একটি নাউন যার অর্থ হচ্ছে অপরাধ। তারপর সর্বশেষ দেখতে পাচ্ছ ব্রেক। ব্রেক একটি নাউন যার অর্থ হচ্ছে বিরতি। এখানে কিন্তু ভাঙা অর্থে হবে না, এখানে বিরতি অর্থ হবে। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? অর্থাৎ ঘোষণাটি কিসের জন্য? ঘোষণাটি কিসের জন্য? উত্তরটি দেখো। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর প্যাসেঞ্জার্স রিগার্ডিং দ্য ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল অব এ ট্রেন অ্যান্ড আদার ইনস্ট্রাকশনস। আবার বলছি দেখো, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর প্যাসেঞ্জার্স রিগার্ডিং দ্য ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল অব এ ট্রেন অ্যান্ড আদার ইনস্ট্রাকশনস। অর্থাৎ ট্রেনের যাত্রা এবং আগমন এবং অন্যান্য নির্দেশাবলী সংক্রান্ত যাত্রীদের জন্য ঘোষণাটি। এবার 2 নম্বর প্রশ্নটি দেখো। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? অর্থাৎ ট্রেনটি কোথায় যাচ্ছে? দেখো উত্তরটি, দ্য ট্রেন ইজ গোয়িং টু রাজশাহী। দ্য ট্রেন ইজ গোয়িং টু রাজশাহী। ট্রেনটি রাজশাহী যাচ্ছে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো। হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? আবার পড়ছি, হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে? দেখো উত্তরটি, দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 6। দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 6। অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এবার 4 নম্বর প্রশ্নটি দেখো। ওয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকেটস? ওয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকেটস? অর্থাৎ যাত্রীরা কোথা থেকে টিকিট কিনতে পারবেন? যাত্রীরা কোথা থেকে টিকিট কিনতে পারবেন? দেখো উত্তরটি, দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকেটস অ্যাট দ্য কাউন্টার। দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকেটস অ্যাট দ্য কাউন্টার। যাত্রীরা কাউন্টারে তাদের টিকিট কিনতে পারবেন। এবার দেখো 5 নম্বর প্রশ্নটি। Why should a passenger not travel by train without a ticket? আবার পড়ছি, Why should a passenger not travel by train without a ticket? অর্থাৎ কেন একজন যাত্রীর টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা উচিত নয়? দেখো উত্তরটি, A passenger should not travel by train without a ticket because the state will lose the income and it is a punishable crime. আবার পড়ছি, A passenger should not travel by train without a ticket because the state will lose the income and it is a punishable crime. অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করা উচিত নয়, কারণ এতে রাষ্ট্রের আয় হারাবে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। Where are the passengers asked to wait to get on the train? আবার পড়ছি, Where are the passengers asked to wait to get on the train? অর্থাৎ ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে বলা হয়? উত্তরটি দেখো, The passengers are asked to wait on platform number 6 to get on the train. আবার পড়ছি,
The passengers are asked to wait on platform number 6 to get on the train. অর্থাৎ ট্রেনে ওঠার জন্য যাত্রীদের 6 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হচ্ছে। এবারে এই অ্যাক্টিভিটির শেষ প্রশ্নটি দেখো। What are the passengers asked to do to get to the platform? What are the passengers asked to do to get to the platform? অর্থাৎ প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য যাত্রীদের কি করতে বলা হয়? দেখো উত্তরটি। The passengers are asked to come out from the waiting room and walk along the corridor to get to the platform. আবার পড়ছি। The passengers are asked to come out from the waiting room and walk along the corridor to get to the platform. অর্থাৎ যাত্রীদের ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে করিডোর ধরে হেঁটে প্ল্যাটফর্মে যেতে বলা হচ্ছে। আমরা এবার অ্যাক্টিভিটি কিতে বলা হয়েছে সেটি দেখি। প্রথমে এখানে বলা হয়েছে রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার অব এ লাক্সারি বাস অ্যাট এ বাস স্টেশন। গিভ দ্য প্যাসেঞ্জার্স নেসেসারি ইনস্ট্রাকশনস ইনক্লুডিং ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইম, place and time for lunch break, etc. in the announcement. অর্থাৎ বাস স্টেশনে বিলাসবহুল বাসের যাতায়াতের জন্য অনুরূপ একটি ঘোষণা লিখো। ঘোষণায় যাত্রীদের প্রস্থান এবং আগমনের সময়, দুপুরের খাবারের বিরতির স্থান এবং সময় ইত্যাদি সহ প্রয়োজনীয় নির্দেশাবলী দাও। দেখো অ্যানাউন্সমেন্টটি। গুড ইভিনিং। আচ্ছা, এখানে কিন্তু দুপুরে বলা হয়েছিল, কিন্তু আমি যেটি লিখেছি এটি দুপুরের নয়, কারণ আমি যেই লাইনের লিখেছি এখানে রাতের বেলায় কিন্তু যাতায়াতটা একটু নিরাপদ, আরামদায়ক, তাই আমি রাতেরটাই লিখেছি। তাই আমি এখানে লাঞ্চের পরিবর্তে কিন্তু অন্য টাইম দিয়েছি খাবারের। ওকে, অর্থাৎ দুপুরের খাবার আমি এখানে দেইনি, রাতেরটা দিয়েছি। গুড ইভিনিং। The announcement for the esteemed passengers of our bus company, bus number 1899 for Chittagong. This is your announcement from our counter. Please have your tickets ready as boarding begins now for our 9:30 p.m. departure with an expected arrival in Chittagong by 5 p.m., including a scheduled 30-minute supper break at a Silver Spoon restaurant around 12:30 a.m. Remember to keep valuables with you. Enjoy the journey and thank you for choosing us. আমি তোমাদের সুবিধার্থে আমি ঘোষণাটি আরেকবার পড়ছি। Good evening. The announcement for the esteemed passengers of our bus company, bus number 1899 for Chittagong. This is your announcement from our counter. Please have your tickets ready as boarding begins now for our 9:30 p.m. departure with an expected arrival in Chittagong by 5 p.m., including a scheduled 30 minutes super break at the Silver Spoon restaurant around 12:30 a.m. Remember to keep valuables with you. Enjoy the journey and thank you for choosing us. আমরা এবার বিস্তারিত জিনিসগুলো দেখব, যেটি আলাদা করে লেখা। বোর্ডিং, প্লিজ board bus number 1899 at signboard counter Narayanganj. Departure, we are scheduled to depart at 9:30 p.m. Valuables, keep phones, wallets, laptops and chargers with you at all time when stepping off. Supper, 30 minutes at the Silver Spoon restaurant at 12:30 a.m. Return, be back on the bus by 1 a.m. Safety, fasten seat belts, keep aisles clear and enjoy your trip. Thank you for choosing us. এবার আমরা অনুবাদটি দেখব। শুভ সন্ধ্যা। আমাদের বাস কোম্পানির বাস নাম্বার 1899 চট্টগ্রামগামী সম্মানিত যাত্রীদের জন্য ঘোষণা। এটি আমাদের কাউন্টার থেকে আপনাদের জন্য ঘোষণা। রাত 9:30 সাড়ে 9টায় অর্থাৎ 9:30 আমাদের
প্রস্থানের জন্য বোর্ডিং শুরু হওয়ার সাথে সাথে আপনার টিকিট প্রস্তুত রাখুন। সকাল 5টার মধ্যে চট্টগ্রামে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দ্য সিলভার স্পুন রেস্তোরাঁয় রাত 12টা 30 মিনিটে রাতের ভোজের বিরতি অন্তর্ভুক্ত রয়েছে। মূল্যবান জিনিসপত্র সাথে রাখতে ভুলবেন না। যাত্রা উপভোগ করুন এবং আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বোর্ডিং: দয়া করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড কাউন্টার থেকে 1899 নম্বর বাসে উঠুন। যাত্রা আমাদের রাত 9টা 30 মিনিটে ছাড়ার সময় নির্ধারিত। মূল্যবান জিনিসপত্র নামার সময় সর্বদা আপনার সাথে ফোন, মানিব্যাগ, ল্যাপটপ এবং চার্জার রাখুন। রাতের খাবার দ্য সিলভার স্পুন রেস্তোরাঁয় 30 মিনিট 12টা 30 মিনিটে। ফিরে আসা রাত 1টার মধ্যে বাসে ফিরে আসুন। নিরাপত্তা: সিট বেল্ট বেঁধে নিন, আইল পরিষ্কার রাখুন এবং আপনার ভ্রমণ উপভোগ করুন। আমাদের বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করে, তাই তোমরা কমেন্ট করবে। এখানে কৃপণতা করবে না, শেয়ার করবে। শেয়ার করে তোমাদের পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তারা উপকৃত হতে পারে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আমি তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।